এবার দেখেন কতগুলা পরীক্ষা আল্লাহ দিছে ইব্রাহিম নবীরে। এরপরে ঘরের মধ্যে কোনো সন্তান নাই, এটা আল্লাহর পরীক্ষা। এটা প্রেমিকদেরকে পরীক্ষাটা করে থাকে যারা ভালোবাসে। আহা, আমাদের সমাজের মানুষ অনেকে বুঝে না, অনেক কথা বলে কিন্তু পরীক্ষা করেন কে? ইব্রাহিম নবীর বয়স শেষ দিকে। একদিন ইব্রাহিম নবী আল্লাহরে কয়, রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তান দেওয়ার মালিক কে? ও আল্লাহ গো, আমার একটা নেক্সট ছেলে সন্তান দাও। এরপর আমার আল্লাহ কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার কাছে সন্তান চাইছে, আমি আল্লাহ সন্তান একটা দিয়া দিছি। ওই সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার যুবক, একটু যাও না দুইজন লোক। আমার যুবক ভাইয়ারা, এবার ইব্রাহিম নবী, কি কষ্ট হচ্ছে আপনাদের? এই ওয়াজগুলো আপনারা জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলো এগুলো শুনে নাই। এদেরকে ইতিহাস জানাইতে হবে। এটা ঘটনা না, এটা একটা চেতনা। এটার ভিতরে বিশাল বড় একটা রহস্য আছে। মারহাবা কন্যা কিনে গে। এবার সন্তান দেওয়ার মালিক কে? বলেন রব্বি, জোরে রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি হাবলি মিনাস সলিহিন। এই মানুষগুলোর ভিতরে ওলি আল্লাহ আছে, এদের উসিলায় দোয়া কবুল হয়ে যেতে পারে। কথা পারে কি পারে না? এই জন্য সন্তান দেওয়ার পর মা খুশি না বেজার? মাটা কি সাধারণ মা? নামটা কি? হাজেরা। জোরে কর না কেন? যে মা হাজেরা আমার নবীর শুভ আগমনের সময় জান্নাতিকা দাইমা হইয়া দুনিয়াতে আসছে। জান্নাতি হাত দিয়ে আমার নবীর রিসিভ করছে। বড় করে কন্যা মার হাওয়া। আর সুমন ভাই দেখিও। ও আচ্ছা বোন, এ চেয়ার দাও, এটা চেয়ার দাও না। কই দিবেন গিয়া? ও হ্যাঁ, এটা তো আমার কথা। মার হাওয়া, মার হাওয়া জোরে কর। আচ্ছা, সবাই কি খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার ভাই সুমন ভাই উজানিশ্বরের, তিনি দোয়া চেয়ে গেছেন আমাদের শাহাদাত শোভনের জন্য। আমাদের আনারস প্রতীক, তার জন্য দোয়া করবেন। স্মার্ট ছেলে এবং অত্যন্ত ভদ্র ছেলে, তরুণ, তরুণদের আইকন বলা চলে। তাকে আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, আপনারা বলুন, সন্তান দেওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? শুভ সংবাদটা দিছে কে? দেখেন, এত বছর পর্যন্ত সন্তান নাই, যাই আল্লাহ সন্তানটা দিছে। আর এই দিক দিয়া আল্লাহ ডাক দিয়ে কয়, ওই আরেকটা প্রার্থী আছে চশমা মার্কা, নামটা কি রে? দেখো এই দেখ, ও রবিউল্লাহ ভাই আসেনি? এই যে আরে তারেক স্মার্ট, মাশাআল্লাহ। রবিউল ভাই, রবিউল আলম ভাই, চশমা মার্কা। দোয়া করবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আপনারা চেষ্টা করে যান, আমি দোয়া করে গেছি, ফায়সালা আসবে আসমান থেকে। কথা কোন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, আচ্ছা বলেন তো, একটা সন্তান যে এত বছর পরে পাইলো, দুজন খুশি না বেজার? এটা কি জেনতেন সন্তান? নামটা কি? সুবহানাল্লাহ কইতেন না? আরে ইসমাইল, যাই সন্তানটা পাইছে, হুট করে আসমান থেকে আওয়াজ আইছে, এই ইব্রাহিম, সন্তান নিয়ে আর তোমার পরিবার নিয়ে এমন একটা জায়গায় যাইবা যেখানে মানুষ নাই, যেখানে গাছপালা নাই, জনবিচ্ছিন্ন দুদু বালুকাময় প্রান্তর, জনমানবহীন শূন্য জায়গায়, সেখানে তুমি চলে যাও। বলুন তো, হুকুমটা কার? ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরাকে লইয়া, সন্তানটারে লইয়া গো ওই ময়দানে চলে গেছে।
যাওয়ার পরে মস্কের ভিতরে কিছু গরম কিছু শুকনা খাবার আর মস্কের ভিতরে কিছু পানি লইয়া তিনি সেখানে চলে গেলেন। যেখানে ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই। এবার হঠাৎ করে ইব্রাহিম নবী বলে, হাজেরা, আমি এখানে এসেছি তোমাকে আমার সন্তানকে এই জায়গার মধ্যে রেখে আমাকে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া বলেন, স্বামী গো, ও স্বামী, আপনি কি আপনার ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি অন্য কোন ইশারায় চলে যাচ্ছেন? এবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, হাজেরা, যে আল্লাহ আমার সন্তান দিয়েছে, যে আল্লাহ আমাকে ঘরের বাহির করেছে, সেই আল্লাহ আমাকে বলেছে তোমাকে এমন ভাবে রেখে চলে যাওয়ার জন্য। এবার হাজেরার রিয়াকশনটা শুনে যান। হাজেরা ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, আল্লাহ যদি আপনারে বইলা থাকে আমাকে আমার সন্তানকে এইভাবে শূন্য জায়গায় রাখার জন্য, ও স্বামী আপনি চলে যান। আল্লাহ যদি বইলা থাকে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে আমার সন্তানকে না খাওয়ায়া মারবে না। ভরসা কার উপরে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। চিৎকার মেরে কোন রক্ষা করার মালিককে। হাতের মধ্যে কিছু পানি, এই দিক দিয়া কিছু শুকনা খাবার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ থেকে ইনশাআল্লাহ। এ যুবক কোন রুদ করে বলে দিয়ে যায়। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলি, ও হাজেরা, ঠিক আছে থাকো। এবার ইব্রাহিম নবী চলে গেছে। যেগুলো পানি ছিল পানি শেষ হয়ে গেছে হাজেরার কাছে, যেইগুলো শুকনা খাবার ছিল সব শেষ হইয়া গেছে। মানুষ আছে নাকি? মানুষ কি আছে? কথা কন, মানুষ আছে? এখন কোথায় থেকে খাবার আনবে? হাজেরা নিজের চিন্তা করে না, সন্তানের জন্য মায়ের টেনশনটা কম না বেশি? মায়ের মুখে জীবনেও শুনি নাই আমার ক্ষুধা লাগছে বলতে, কিন্তু সন্তানের ক্ষুধা মা দুঃখিনী সহ্য করতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? স্তনের দুধ শুকাইয়া গেছে, সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা দিয়া দিছে, জিহ্বাটাও শুকাইয়া গেছে গরম বালিতে। এই দিক দিয়ে হাজারা দেখতেছে, ওই একটা পাহাড় দেখা যায়, এই পাহাড়ের মধ্যে ঝর্ণার মতন পানি উঠতেছে। কি কিসের মতো? সন্তানটারে বালুর মধ্যে শোয়াইয়া ওই পাহাড়ের কাছে চলে গেছে। যায়া দেখে সেই জায়গার মধ্যে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে ওই পাহাড়ের বালুগুলা চিকচিক করেছে, এই জন্যে সেখানের মধ্যে কোনো পানি নাই। আসলে বালুগুলা চিকচিক করতেছে। এই হাজরা এই বালু পানি না দেইকা, বালুর চিকচিকানি দেইকা টেনশন আরো বেড়ে গেছে। আবার সামনে তাকায়া দেখে আরেকটা পাহাড়। জীবনে কাহারও মেয়ে হইলে নাম রাখবেন মারওয়া। মারহাবা জোরে কর না কেন? সফা মারওয়া মারহাবা কর না কেন? এ যুবক একটা দৌড় মারছে, ওই পাহাড়ে যায়া দেখে পানি উতলাইতাছে, কিন্তু যায়া দেখে কোনো পানি নাই। রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক চিকচিক করতেছে। আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারওয়া, আরেকটা দৌড় মারছে সাফা, আরেকটা দৌড় মারছে মারওয়া। এইভাবে একটা না দুইটা না 7টা দৌড় মারছে। এই 7টা দৌড় আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এখনো হাজী সাহেবরা গেলে ওই জায়গার মধ্যে দৌড় দিতে হয়। কথা কোন ঠিক কিনা? দৌড় দৌড় লাগেনি? আমার আম্মারা নিছিলাম, উমরা করতাম, এই বিডি হাডুর মধ্যে বেদনা, কোমরে বেদনা। এখন আমি দৌড়ছি যে আম্মারে লইয়া কোনো রকম ভাবে দৌড়টা নিয়ে দিতাম পারি, নাইলে শিয়াল্লমো। এরপরে আমি গেলাম, আম্মা এটা সাফা পাহাড় আর ওইটা মারোয়া পাহাড়। হাজারে যে দূর চিনিটা ওই? আমি অত হইলে আমার হাত চারো হাজারে যে দূর তার আমি কি তা বই তখন মনে করছো? এবিটির হাডও বেদনা, ডায়াবেটিস ছিল 20 না 17, আমার আগে ওই দূর শুরু করছে। মার হাবা জোরে কইতেন না? আরে সর্বনাশ, একটা ইমানি জালু আইসা পড়ছে দেখলাম। দেখছো নি কেমনি কিতা করছি? তোমরাই তার নাম দূর দিছ। হ্যাঁ হাজারা আল্লাহু আকবার কর না কেন?
আমার নবীর শুভ আগমনের সময় আল্লাহ চয়েস করছে হাজেরাকে, তুমি যাও, আমার বন্ধু আসবে, রিসিভ করো। ও হাজেরা তুমি যাও, ও মারিয়াম তুমি যাও, ও আসিয়া তুমি যাও, ও হাওয়া তুমি যাও। এই হাজেরা তো সেই হাজেরা, যদি বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই হাজারা দৌড় দিছে, 7টা দৌড়, শেষ পর্যন্ত দৌড় দিয়া মারোয়া পাহাড়ে যায় দাঁড়ায়, আর কয় আল্লাহ আর কত দৌড়তাম। 2টা হাত এমনি বাড়াইছে, এমনি থেকে এমনি বাড়াইছে, এমনি থেকে এমনি বাড়াইছে। আল্লাহ কয় জিব্রাইল যা সান্ত্বনা দিয়া দে, যদি কন্যা সুবহানাল্লাহ। এবার হাজারা একটা দৌড় মারছে, সন্তানের কাছে আইসা দেখে সন্তান পা লড়াইতাছে, পায়ের গোড়া দিয়ে আমার আল্লাহ একটা কূপের পানি তৈরি করে দিয়েছে। আহা, কিসের পানি? কূপের পানি। এই পৃথিবীর মধ্যে বিজ্ঞান প্রমাণ করেছে, ওই ইসমাইলের পায়ের গোড়া দিয়ে যে পানিটা উঠেছে, ওই পানিটা হলো জমজমের পানি। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, ওই জমজমের পানি দাঁড়ায়া পান করা সুন্নত। সকল বিজ্ঞান পরীক্ষা করে একমত, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এবং সুস্বাদু পানি হলো জমজমের পানি। দ্বিতীয় আরেকটা পানি আছে স্যার, এই পানিটা পাইছি মদিনার দিকে বদরে যাওয়ার পথে হাতের ডাইনে। ওই পানিটির নাম হলো, কূপের নাম বীর, বীরের শেফা। ওই কূপের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম সাদা সাদা ছোট ড্রাম দিয়া পানি লইলাম। আমার রাসূল সাহাবায়ে কেরাম নিয়ে এখানে বসছিলেন, সাহাবীরা বলছিলেন ইয়া রাসূলুল্লাহ খুব তৃষ্ণা লাগছে। রাসূল বলছেন এই কূপ থেকে পানি পান করো। সাহাবীরা পানিগুলো তুলে পান করতে গেলেন, মুখে দেওয়ার পরে কেউ বলছেন বিষাক্ত, কেউ বলছে দুর্গন্ধ, কেউ বলছে লবণাক্ত। এই পানি রাসূল পান করতে পারছি না। আবার আরেক তত্ত্বে পাওয়া যায়, ওই কাফেররা জানতো রাসূল এই দিক দিয়ে আসলে কূপের পাড়ে বসলে পানি পান করব। কোন কোন রিওয়ায়াতে এসেছে ওই কূপের মধ্যে তারা বিষ মিশিয়ে রাখছিল, যেন সাহাবীরা পান করলে ইন্তিকাল করে। সাহাবীরা মুখে নেওয়ার পরে যখন দেখলেন একটু লবণাক্ত, তখন সাহাবীরা অভিযোগ করল ইয়া রাসূলুল্লাহ এটা খাবারের উপযোগী নয়। আল্লাহর হাবিব বসা থেকে দাঁড়িয়ে ওই কূপের মধ্যে থুতু মুবারক দিলেন। এরপর রাসূল বললেন সাহাবীরা আবার তুমি পান করো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর পানি, এত মজা পানি আর জিহ্বায় লাগে নাই। এই জন্য ওই হজে গেলে শুধুমাত্র ঘুরেই ফিরেন না, এগুলো দেখে দেখে সংগ্রহ করে আনবেন, ঘরে নিয়ে আইবেন। কিসের স্বর্ণ আর কিসের কাপড় চোপড়, এই পানিগুলো আইনা ঘরে থইয়া দিবেন, থইয়া দিয়ে এইটাতে মিশাই মিশাই খাইবেন। আমি তো যাওয়ার পরে জমজমের পানি দিছি, খাইছি, মুখে লাগাইছি, গলাত লাগাইছি, আর লাগানোর সময় কইছি ইয়া আল্লাহ আমি আপনার বন্ধু নবীর ক্যানভাসার, গলাবাজি করি, গলাটার একটু ভালো রাখো। এরপরে গেছি তায়েফের জমিনে, যাওয়ার পর একটা জায়গা দেখছি, একটা পাথরের মধ্যে অনেক মানুষ ছবি তুলতেছে আর ভিডিও করতেছে। জিগাইলাম ওই সৌদিয়ানা বুঝি না তো আর বিটার বেশি, হ্যাঁ হ্যাঁ। এরপরে জিগাইলাম যে কি তুমি সিয়ানের ভিতরে, বলার পরে ওরা বলতেছে যে এখানে ওই যে রাসূল যে তায়েফের জমিনে পাথরের আঘাত খেয়ে যেই পাথরে হেলান দিয়া বসছিলেন, এই পাথরটা সেই পাথর যেই পাথরে নবীর রক্ত মুবারক লেগে আছে। ঠিকই যাইয়া দেখি রক্ত মুবারক লাল হয়ে আছে। এরপরে ওরা ভিডিও করতেছে, ছবি তুলতেছে। আমার তো বাজান মন ভরে না। এখন সৌদিয়ানরা কি শিরিক করবো না বেদাত করবো, এটার খবর আমার কাছে নাই। ফতোবাজি করতে যাইয়া যদি মরে যাবো গা, জেলের বাত কেলে খামো। আমি ফাওয়ার সিফা দিয়া মাথাটা ঢুকাইছি, সবাই ছবি তুলতেছে, চুমা দিতেছে, আমি জিব্বা দিয়া লেওন দেওয়া শুরু করছি। এটা পাগলের। সব বলিব একটা গজল গাই বাবা, 40 মিনিট হয়ে গেছে। তাহিরি তো শান ছাড়া থাকে না। আজকে যে কেমনে কেমনে ওয়াজের একটা ঢেউ লেগে গেছে গা, বুঝতেছি না। আর ফুলাফানো যে একটা মনোযোগ দিয়ে বয়ে গেছে গা। কেডা কইছে ফুলাফানো ওয়াজ বোঝে না, কেডা কইছে ওয়াজ বোঝে না। এই ফুলাফানো ওয়াজ বোঝে, এই ফুলাপান হকের জন্য হুসাইনি প্রেমিক সেজে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে দিবে। কথা বলে একটু এই জন্য যুবক ভাইয়ারা আমার কষ্ট নিয়েন না, মাঝে মাঝে কিছু শান বলবো। হযরতে হাজরা দেখতেছেন পানি উতলাইতেছি, পানি ডান দিকে চলে যায়, ডান দিকে হাজরা পানি বাঁধে,
বামে চলে যায় পানি বান দেয়, সামনে যায় পানি বান দেয়, পিছনে যায় পানি বাদ দেয়। দেওয়ার পরে পানি এমন ভাবে উতলাইতেছে, শেষ পর্যন্ত হাজেরা বলে পানি থাম। যেই মাত্র পানিরে থাম বলছে, পানি থেমে গেছে। ওই দিন যদি হাজেরা পানিকে থাম না বলতো, সারাটা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এবার হাজেরা পানি পাইলেন। পানি যেখানে আছে মানুষ সেখানে। পানি দেখা অনেক দূর থেকে কাফেলাওয়ালারা এখান থেকে পানি পান করতেছে। এই পানি দেখা সবাই পানি পান করে এবার মানুষের গণবসতি শুরু হয়ে গেছে। ও বন্ধুরে, ও শান্তিনগরের বাবা, দেবগ্রামের বাবারা, আখাউড়ার বাবারা, যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন, তারাগণের বাবারা, বন্ধুরা আমার, গ্রাম আছে যত, নাম ধরে বলবো কত। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দূরে চলে গেলেন, এই দিক দিয়ে হাজেরা সন্তানকে আস্তে আস্তে বড় করতেছেন। শুধুমাত্র একটু চলাফেরার বয়স হয়েছে। ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইছে, এই ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিসটা ক্রয় তুমি কোরবানি করো। ইব্রাহিম নবী গরু কোরবানি করলো, আমার আল্লাহর পছন্দ হয় না। উট কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। বকরি কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। দুম্বা কুরবানি করলো, আল্লাহর পছন্দ হয় না। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ কিভাবে তুমি পছন্দ হবা, এবার রাজি হইবা? আল্লাহ বলে তার চাইতে সব চাইতে পছন্দের জিনিসটা কুরবানি করো। ইব্রাহিম নবী মনে মনে কর, এই দুনিয়ায় আমার আল্লাহ রে, আমার আল্লাহ একটা সন্তান দিয়েছেন, এই সন্তানটাই আমার কাছে সব চাইতে আদরের সন্তান। মরুভূমির বাড়ির মধ্যে রাইখে আসছি, হয়তো কিছু চলাফেরার বয়স হইছে, আল্লাহকে পাইতে যায় যদি আমার সন্তান জবাই করতে হয়, আমার সন্তানটারে জবাই করে দিমু একমাত্র আমার আল্লাহর শান্তি, আমার আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এবার ইব্রাহিম নবী চলে আসলেন। আল্লাহরে খুশি করার নেশা, জোরে সুবহানাল্লাহ। কাকে খুশি করার নেশা? কিন্তু হাজারের কাছে বলে না তোমার সন্তানটারে জবাই করতে চাই। পৃথিবীর যা কিছু হোক, সন্তানরা জবাই করলে সবাই সহ্য করবে, মা সহ্য করবে? মা তো মাই। এই জন্য হাজারার কাছে ইব্রাহিম নবী কথাটা বলে নাই, না বইলা সন্তানটারে নিয়ে একটা সাইডে দাঁড়ায়া সন্তানটারে ডাক দিয়ে কয়, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, যখন সন্তানটা চলাফেরার বয়স হয়েছে, তখন সন্তানটার কাছে ইব্রাহিম নবী আইসাই, শরীর লড়বেন না, নীরব থাকেন, একদম নীরব থাকেন, এদিকে তাকাই থাকেন। খুব সেনসিটিভ বিষয়। আসমান তখন কাঁপতেছিল, জমিনটা যেন কম্পন সৃষ্টি হয়েছিল, ফেরেশতারা যেন মনে হয়েছিল কিয়ামতটা হয়ে যাবে এখনই। পৃথিবীর সব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বাবার একটা আদরের সন্তানের গলায় ছুরি চালাবে, এটা তো হতে পারে না। একটা কিয়ামতের মতো অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, জোরে কইবেন না? এবার ইব্রাহিম নবী সন্তানদের ডাক দিয়ে কয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানটারে ডাক দিয়ে কয়, ইয়া বুনাইয়া, হ্যাঁ সন্তান, ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি স্বপ্নের মাঝে, আন্নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে বলো না তোমার মতামত কি। দেখছেন নি আলামতরা, বয়সটাই কত, বয়সটাই কত, মাত্র চলাফেরা করে, আর ওই মুহূর্তে এত বড় তুফান নামক প্রশ্ন। আমি স্বপ্নে দেখছি তোমার জবাই করেছি, তুমি কি বলতে চাও? যেমন বাপ তেমন সন্তান। কথা বলেন ঠিক কিনা? সন্তান ডাক দিয়া কয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাবা তেমন সন্তান ডাক
করুন, মা তুমার, যা স্বপ্নে দেখেছেন আদিষ্ট হয়েছেন, আন্নি আমাকে যা আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ওই জব করার সময় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। বাপেও রাজি, পোলাও রাজি। এবার হাজেরাকে ডাক দিয়া কে, হাজেরা তোমার পোলা রাজি হয়েছে জবাই করবে, এই কথা কয় নাই। আমি স্বপ্নে দেখছি জবাই করবো, এই কথা কয় নাই। হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা তোমার সন্তানটারে সাজায়া গোছায়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাব। দেখছি নালামুত্রা অতলা ঘটনা আমি কইতাম না সব। আমি কোরআন শরীফ থেকে কাসাসটা বলতেছি, একদম আয়াত টু আয়াত, নাকি মামা? যুবক ভাইয়ের আমার, এবার ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া রওনা দিছে। একটা জায়গায় যাওয়ার পরে শয়তান আসছে, আয়েশা ডাক দিয়ে বলে, ইসমাঈল তুমি কোথায় যাও? কয় বাবার সঙ্গে যায়। কয় তোমার আব্বা তো তোমার জবাই করব, তুমি যাইতেছো কিসের জন্য? হাতের মধ্যে পাথর লইয়া ডিল মারছে শয়তান রে। এখনো হজের মধ্যে গেলে কঙ্কর মারার বিধান আছে না নাই? একবার না 7 বার? কয়বার? 7 বার। আমার আম্মারে লয়ে গেছিলাম, এই বিডে দূর থেকে এইটা মারে। একবার এটা দেখো শয়তানের কপাল ডাত, আরেকবার আবার শয়তানের ঠ্যাং ডাত, তোমার লাস্টটা এইটার কইয়া ডাত। এই জন্য শয়তানটা কি মারছে? ইডাল বুঝি বনবের বাসা রে, কঙ্কর মারছে। যা বাইরে এমন ভাবে দিছো, এখনো হাজিরা যায় কঙ্করটা মারণ লাগে ধরে ধরে। কথা কন ঠিক না? এক বুড়া বেড়া দেখছি হুতির মধ্যে ব্যাগের ভিতরে হাত তো লয়ালে এইটা মারে, মারা দুধ এইটা মারে। এটা কি গায়ের জোর না ফেমের জোর? ফ্রেমের জোর। মারহাবা জোরে কন। এরপরে ইব্রাহিম নবী, বিরতি শেষ ঘটনা। ইব্রাহিম নবী এবার সন্তানটারে লইয়া একটা প্রান্তরে চলে গেছে। ওই প্রান্তরের নাম হলো মিনার প্রান্তর, যে জায়গার মধ্যে হাজিরা যাইয়া দম দিতে হয়। কথা কন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, পুরা হজের আলামতটা ইব্রাহিম নবীরে লইয়া। এই জন্য আমার নবী বলছে কুবরা কুরবানির ঈদ হইল ইব্রাহিম নবীর সুন্নত। কথা কন ঠিক কিনা? এরপর ইব্রাহিম নবী সন্তানটারে লইয়া মিনার প্রান্তরে চলে গেছে। বাবা ডাক দিয়া বলে, ইসমাঈল, এক ছেলে ইসমাঈল, আমরা তো জায়গা মতে চলে এসেছি, তোমাকে এখন জবাই করব, কি বলো? ও বাবা, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আমি রাজি, আপনিও রাজি, দুইজনের একটা মতলব। জোরে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ও বাবা, আমার জবাই করুন। সন্তানটারে জবাই করার জন্য যখন সম্মত হলো, ফালাম্মা আসলামা, বাবাও রাজি, ফুতেও রাজি। যেই মাত্র শুয়াইব, সন্তানটা ডাক দিয়া কে, আব্বা আমি আপনার একমাত্র পোলা, আমার গলায় আপনি ছুরি চালাইবেন, যত কিছু হোক আমি আপনার মহব্বতের সন্তান। আমার চোখের দিকে তাকাইয়া, পৃথিবীর কোন বাবা সন্তানের চোখের দিকে তাকাইয়া গলার মধ্যে ছুরি চালাইতে পারে না। আপনি যদি আমার চোখের মধ্যে যদি কাপড় দিয়া বান দিয়া না দেন, আমার চোখের দিকে তাকাইলে শত হইল তো আপনি মায়ার বাবা,
আমার চোখের দিকে তাকাইলে আপনার মায়া লাগলে ছুরিটা আস্তে চলতে পারে। এই জন্য বাবা আমার চোখটা কালো কাপড় দিয়া বাইদা দেন। আল্লাহু আকবার কোন না কেন? আসমানটা যেন থর থর করে কাঁপা শুরু হয়েছে। ফেরেশতারা কইতাছে কি হইল রে, কি হইতাছে? কিয়ামত কি হইয়া যাইবনি? এবার সন্তানটা ডাক দেখে, আব্বা যত কিছু হোক গলার মধ্যে লাগলে তো একটু ব্যথা লাগবেই। যদি মনের অজান্তে আমার হাত পা গুলো লড়ে যায়, ওই রক্তের সিটা আপনার গায়ের মধ্যে লাগতে পারে। আমার শরীরটা যেন লাল ওরে, আমার হাতের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন, আমার পায়ের মধ্যে আপনি বাঁধন দিয়া দেন। হাসেন মিয়া, জানেননি ঘটনাটা কি ঘটনা? আমার পায়ের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার হাতের মধ্যে বাঁধন দিয়া দিন, আমার হাত পা যেন লাল রে, আমার চোখের মধ্যে বাঁধন দিয়া দেন, আমার চোখের ভিতরে যেন আপনার চোখটা যেন না পড়ে। সন্তানের কথা শুন না বাবা কয়, সন্তান যা কয় তাই করমু, একমাত্র কার জন্য? সন্তানের চোখের মধ্যে বাদ দিছে, পায়ের মধ্যে বাঁধন দিছে, হাতের মধ্যে বাঁধন দিছে, দিয়া গলার মধ্যে ছুরি চালাইবার জন্য নিয়ত করছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাট কইরা শোয়া দিছে। যেই মাত্র গলার মধ্যে ছুরি চালাইব, সন্তানটা ডাক দিয়ে কে, আব্বা আমার আর একটা কথা আছে, তাড়াতাড়ি আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার হাতের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধনটা খুলে দেন। ও বাবা, তুমি না আমারে বলছো হাতে বাঁধ দেওয়ার জন্যে, চোখের মধ্যে বাঁধ দেওয়ার জন্যে, তুমি আবার বলতেছো খুলে ফেলার জন্য, কেন রে বাবা? ও বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। সতইলে তো বাবা সন্তান, কথা কন ঠিক? সন্তানটার বাঁধন খুলে দিলেন, চোখের বাঁধন খুলে দিছি। আর ইব্রাহিম নবীর শুধুমাত্র বাসনা, তুমি কেন আমারে বললা বানটা খুলে দেওয়ার জন্য? কেনই বলছিলা বানটা দেওয়ার জন্য আমারে বলো। সন্তান ডাক দিয়া কি, আব্বা আপনি যার পাগল আমিও তার পাগল। জোরে কোন তিনি কে? আপনি যদি আমারে চোখ বান্ধা জবাই করেন, হাত পাও বান্ধা জবাই করেন, পৃথিবীর সব মানুষ কিয়ামত পর্যন্ত আপনারা অপবাদ দিব যে ইব্রাহিম নবী জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা তার জবাইটা জুড়ে হাতে পায়ে বান্দা চোখে বান্দা করেছে। আমি বুঝাইয়া দিতে দিয়া যেতাম চাই, আমার বাবা আমার জবাই করেছে, আমার কোনো আপত্তি ছিল না, আমি রাজি ছিল। ডাক দিয়া বলে, বাবা বুঝাই দেন সবাই আমি রাজি। ইব্রাহিম নবী কই, তুমি কি নড়াচড়া করবা না? ও ইসমাইল কই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা আমি না কইছি, এতক্ষণ কইসলাম আপনার নি মায়া লাগে, আমার নি মায়া লাগে। কিসের মায়া? আল্লাহর জন্য সব
কুরবানি দিতে হয়, মায়া করা যায় না। আমার একটা কদম লড়বে না, আপনি আমার জবাই করেন। এবার এমন একটা ধারালো ছুরি, একবারে ওই ছুরিগুলা পাথরে লাগাইলে টুকরা হয়ে যায়, পাথরের টুকরা। এমন একটা ধার করা শুরু করছে। এই জন্য আমার রাসূল বলছেন কুরবানি করার পূর্বে ছুরি দাঁড় করে নিতে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কেন? কয় যেন পশুটার কষ্ট না হয়। যুবক ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটার দাঁড় করছে, এই ছুরিটা দাঁড় করা এখনো আছে না নাই? এই জন্য আমার নবী বলছে গোটা কুরবানিটাই হলো ইব্রাহিম নবীর সুন্নাহ। এবার ধারালো ছুরিটা গলার মধ্যে লাগাইব, আসমানটা যেন কম্পন সৃষ্টি হলো, ফেরেশতারা যেন অবাক হয়ে রইল। আল্লাহকে রাজি করতে যায় ইব্রাহিম নবী যখন ওই পয়গাম্বর শুধুমাত্র জমিনে নবীর দ্বারা ঘটনা ঘটতেছে, এই জন্য সব আশ্চর্য হয়ে গেছে। এটা সাধারণ পাবলিকের কোনো কুরবানি না, একজন পয়গাম্বর যিনি হলো উম্মতের কান্ডারি, তার উম্মতের জন্য পথ প্রদর্শক। কিন্তু ওই নবী যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ছুরিটা গলার মধ্যে লাগতে যায়, গলার মধ্যে ছুরিটা ধরে না। ইব্রাহিম নবী বলে, ছুরি ধরস না কেন? কয় আপনি আমারে বলতেছেন গলা কাটার জন্য, আর আমার আসমান থেকে আমার রব বলতেছে খবরদার আমার জবিহুল্লাহর গলার মধ্যে কিন্তু তুই লাগবি না। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আয়। ওই দুম্বাটা নিয়ে রওনা হয়েছে। যখন সন্তানের গলার মধ্যে পরিষ্কার ছুরিটা চালাইয়া দিবে, উপরে দিক দিয়ে জিবরাইল একটা ডাক মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনবার কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইব্রাহিম নবীকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর নিজ দিক দিয়া ওই ইসমাইলকে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিবরাইল কয় তাসবিহ, বাবায় কয় তাসবিহ, ছুরি তলে ফয়রাও কয় তাসবিহ। একটাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবার এই দিক দিয়ে ইসমাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখেন বাবা পড়ছে, ইব্রাহিম পড়ছে, জিবরাইল ইসমাইলও পড়েছে, জিবরাইলও পড়েছে। এই জন্য কুরবানির ঈদের সময় যখন আসে আমরা আইয়ামে তাশরিক আছে না নাই? ভাইয়ের যুবক ভাইয়ের আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাসবিহটা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, জিবরাইল যেই মাত্র ডাকটা মারছে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি ব্যাপার, নিস্তিকা তিনও ডাক মারছে, এত জোর আওয়াজ হইছে। এবার এই মুহূর্তে যখন ডাকটা মারছে, এবার ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা ডাক দিয়া বলে, ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিকে, হায় ইব্রাহিম, তোমার স্বপ্ন আমি কবুল করেছি, তোমার ইসমাইলকে আমি কবুল করেছি, তোমার স্বপ্ন আমি কবুল করেছি। একটা কাজ করো, তোমার সন্তানটার পরিবর্তে আমি আল্লাহ যেটা পাঠাইছি সেটা তুমি কবাই করো। তুমি না আমার হাজারকে বলছো ভিআইপি দাওয়াত খাইতে যাও, যদি ডাক দিয়া কয় স্বামী বাপে বেটা মিল্লা দাওয়াত খাইছেন, আমার লাগে কি আনছেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক ভাই আমার, আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম দুম্বাটা জবাই করো। দুম্বাটা শোয়াইছে বাপে পুলে, পোলা মিল্লা দুম্বাটা শোয়াইয়া গলার মধ্যে লাগাইছে, গলা কেটে গেছে। অথচ এই ছুরিটা ইব্রাহিম আলাইহিস সালামের ছুরিটা ইসমাইলের একটা পশম পর্যন্ত কাটে নাই। তার মানে বোঝা গেল রক্ষা করার মালিক হলো একজন, তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিকে, হ্যাঁ ইব্রাহিম দুম্বাটা জবাই করবা, দুম্বার গোশতটাকে 3 ভাগ করবা। 1 ভাগ তুমি আত্মীয় স্বজনকে দিবা, আর 1 ভাগ তুমি ইতিম মিসকিনকে দিবা, আর একটা ভাগ আমার হাজারের জন্য বাড়িতে নিয়ে যাইবা। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে আমি আল্লাহ পাগলদেরকে পুরস্কার দিয়ে থাকি। তার মানে পাগলামি না করলে পুরস্কার পাওয়া যায় না। এই পাগলামি দুনিয়ার পাগলামি নয়, একজনকে রাজি খুশি করার জন্য পাগলামি। জবানটা খুলে বলুন তিনি কে?
এই জন্য আমার যুবক ভাইরা ঈদের দিন আসতেছে কিনা কন, আসতেছে, গরু কিনবেন, ভালো কথা, মোটা তাজা দেখে কিনবেন, মানুষকে খুশি করার জন্য কিনবেন না, একজনকে খুশি করবেন, জবান খুলে বলুন তিনি কে। আর ঈদগার ময়দান থেকে আসার পরে সুন্দর করে পশুটা জবাই করবে। খবরদার খবরদার, এই কোরবানির ভিতরে কোনো সুদ কুরকে রাখা যাবে না।